আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমি এই চিতল মাছ রান্না করব। আমি রান্না করব। তো এখানে দেখতেই পাচ্ছেন এই এই কয়টা রান্না করব। তো এখানে চাঁদনি আগেই জাস্ট হলুদ লবণে ভেজে রেখেছি। আর আমি মাছ ভুনা করতে গেলে আমি সবসময় কালো জিরা ব্যবহার করি, কারণ কালো জিরা খাওয়া অনেক ভালো। আমি ভাজিতেও কালো জিরা দিই, অ্যান্ড ভুনা তরকারিতেও, মাছের তরকারিতে আমি কালো জিরা দিই। কালো জিরার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো থাকে, ভালো লাগে। অ্যান্ড কালো জিরা খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো গরম তেলের মধ্যে আমি যখন একটু তেলটা ফুটে গেছে তখন কিন্তু আমি কালো জিরাটা দিয়েছি। 30-40 সেকেন্ড লাড়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে 9-10 পিস মাছ, তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ওই পরিমাণ পেঁয়াজটা দিয়েছি। আমি এটাকে জাস্ট ভুনা করব, ঠিক আছে। এখানে একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণটা দিলে যেটা হয় পেঁয়াজের মধ্যে, এটা আমরা যে মেয়েরা সবাই জানি, রাইট? হয়তো বা অনেকে জানি না, যারা নতুন রাঁধুনি, তো তাদের জন্য হয়তো বা এটাই হবে ট্রিক্সটা, হচ্ছে পেঁয়াজের মধ্যে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায়। তো এখানে আমি আবার একটু 2টা তেজপাতা দিয়ে দিলাম, যেহেতু বড় মাছ। এখানে বড় মাছে হচ্ছে তেজপাতাটা দিলে ভাল লাগে, মজা লাগে। বাট অনেকে হচ্ছে এলাচি দারচিনি দেয়, আমি দেই না। আমার কাছে মনে হয় যে মাছের স্বাদটা তখন নষ্ট হয়ে যায়। মাছের স্বাদটা শুধু মাছেরই ভাল লাগে। আপনি জিরা টিরা এগুলো দিতে পারেন, কিন্তু ওই মশলাগুলো না। যাই হোক, আমি এখানে ফিরে আসলাম। আমি জানি না আমার তেলটা কেন এইভাবে মানে ফোমিং হচ্ছে, এরকম ফ্যান আউটও কেন আমি বুঝতেছি না। তো এখানে আমি একটু পানি দিয়ে এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি অনেকক্ষণ কষাবো, লাইক মিনিমাম 5 থেকে 7 মিনিট আমি একটু কষাবো। একটু এই জন্য একটু পানি দিয়ে দিলাম, যেন হচ্ছে লেগে না যায়। অ্যান্ড কাঁচা আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। তো এখানে আমি কিন্তু বুঝলামই না যে কেন মানে এতটা ফেনা উঠতেছিল। তো এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা যার যার পরিমাণ মতো যে যতটুকু খান সেভাবে দিবেন, এই জন্য আমি বলি না। তো আপনারা কালারটা দেখলেই পরে বুঝবেন যে আসলে আমার তরকারির মশলাটা ঠিক ছিল কিনা। তো এরকমই আমি গুনি নাই মাছ এখানে কয় পিস। তো আমি মনে হলো 9-10 পিসের মতো মাছ। তো এখানে আমি মশলা দেওয়ার পরে হচ্ছে আমি আবার হচ্ছে একটু গরম পানি দিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অলওয়েজ তরকারিতে গরম পানি ব্যবহার করে থাকি সব সময়। তো একটু পানি দিলে হয় কি, মশলাটা পুড়ে না, কষানোটা খুব ভালো হয়, সুন্দর হয়, যেহেতু আমি একটু সময় নিয়ে কষাই। আর আপনার তরকারির স্বাদ বাড়েই কিন্তু হচ্ছে কষানোতে। আপনি যদি মশলা দিয়ে একটু 3-4টা নাড়া দিয়ে বা 1-1.5 মিনিট নাড়া দিয়ে আপনি পানি ঢেলে দেন, তাহলে কিন্তু ওই তরকারি মজাটা একটু কম হয় ওই তরকারির তুলনায়, যে তরকারিটা অনেক বেশি মশলাটা কষানো হয়। হ্যাঁ, তো আমি নর্মালি মশলা অনেকক্ষণ কষাই, পানি দিয়ে দিয়ে কষাই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কষাচ্ছি খুব ভালোভাবেই, বেশি সময় নিয়েই কষাচ্ছি, ঠিক দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন আমার এটা এখন আমার কাছে মনে হলো যে হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম যতটুকু লাগে, যে আমার মাছটা সিদ্ধ হতে যতটুকু লাগে। মাছ তো ভাজার পরে মাছ অলরেডি এমনিতেই সিদ্ধ হয়ে যায়, তারপরও একটু জাল হলে মাছটা তখন হচ্ছে ভিতরে আর টেনশন থাকে না যে এটা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হলো কিনা। যেহেতু চিতল মাছ অনেক বড়, সেটা হচ্ছে অনেক একটু একটু শক্ত থাকে। তো আমি একটু ঢেকে দিলাম, এখানে দেখতেই পাচ্ছেন। তো বলক চলে আসছে। বলক চলে আসার পরে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এখন আমি আমার মাছগুলা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো, চাঁদনি আমাকে হেল্প করছে, এখানে মাছ চাঁদনি দিচ্ছে, আমি নাড়াচাড়া করতেছি, ময় মশলাগুলো আমি দিচ্ছি সবকিছুই। তো এই মাছটা, ওই যে অনেকে বলেন যে চাঁদনি সব পারে, এটা পারে না। না আপু, পারে না। কারণ হচ্ছে ও ততটুকুই পারে যতটুকু ওকে আমি বলি। হ্যাঁ, যেভাবে ওকে আমি বলি ও ততটুকুই পারে। ও কোনো প্রফেশনাল বাবুর্চি না যে ও সব কিছু পারে। ও যা করে সব আমার ডিরেকশনেই করে। হ্যাঁ, এটা আমি আপনাদের একটু বলে রাখি। যেসব আপুরা একটু বেশি পাকাম্মু করেন না, যে ও পারে না, ও এই না সে না, না আসলে ওরা পারে না। ও না, যারাই করে এটা হচ্ছে আমাদের পছন্দ মতো, আমাদের ডিরেকশনেই ওরা রান্না করে। আপনারা দেখবেন যখন ওরা ফার্স্টে আসে, ওদের আপনি কোনো কিছু না বলে ওদের মতো রান্না করতে দেন, ওরা সেই ওদের স্টাইলে রান্না করবে, যেটা হয়তো বা আমরা অনেকেই খেতে পারি না। কারণ হচ্ছে ওরা ঝালটা অনেক বেশি খায়, আমরা ঝালটা একটু কম খাই। তো যেটা যারা না বুঝেন তাদের জন্য আমার এই কথাগুলো বলা, ঠিক আছে। তো এখানে আমি আবার একটু লবণটা চেক করে দেখলাম যে লবণটা হয়েছে কিনা। দেখলাম যে লবণটা একটু কম ছিল, পরে আমি আবার লবণ দিয়ে দিলাম।
তো আমি এখানে আমি লবণ টবণ দিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে তারপরে তার চলে গিয়েছি। তারপরে হচ্ছে টমেটো দিয়েছি, সরি এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। অনেক সময় আমি টমেটোটা কষিয়ে তারপরে দেই, কিন্তু আমি এখন টমেটোটা কষাবো না, গলাবো না, একটু একটু গলা এইভাবে থাকবে। অ্যান্ড টমেটো অ্যান্ড কাঁচামরিচ দিয়ে আমি এটাকে হচ্ছে আবার ঢেকে দিয়েছি, কারণ হচ্ছে এটা একটু সিদ্ধ হবে। ঢেকে আমি আমি একটু বাথরুমে গিয়েছিলাম মুখ টুক ধুইতে, যেহেতু ঘুম থেকে উঠে আমি রান্না করতে গেছি। তখন পানিটা থাকতে থাকতে এখানে আপনার হচ্ছে টালা যে জিরার গুঁড়াটা সেটা দেওয়ার কথা ছিল চাঁদনি সেটা দেয় নাই। তো আমি ভাবছি ও দিছে, পরে যখন আমি হঠাৎ করে ধনিয়া পাতা দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করলাম, তখন ও বললো যে না আপু দেই নেই। তখন মেজাজটা একটু গরম হয়েছে, যদি এটা একটু আগে দিতে হয়, তো কিছু করার নাই। আমি ধনেপাতা দেওয়ার পরে তারপরে যে আপনারা দেখবেন আমার ভিডিওতে আমি এটা অ্যাড করেছি। আমি হচ্ছে টালা জিরা, আস্ত জিরার গুঁড়োটা টেলে দেন ওটাকে আমরা ব্লেন্ড করে রেখে দিই বড় মাছে ভুনা তরকারিগুলাতে ব্যবহার করি। যে দেখতে পাচ্ছেন আমি এখন দিচ্ছি, যদিও এটা এখন দেওয়ার কথা না, এটা একটু পানিটা একটু আঠা আঠা হলে তখন দিলে একটু জাল হয়। তো তারপরেও কিছু করার নেই, আমি তারপরেও জাল দিয়েছি অনেক করে, যে আস্তে আস্তে আমি নাড়তে হচ্ছে, কারণ এখন আমার নাড়ার কথা ছিল না। আমি জাস্ট কড়াইটাকে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে হচ্ছে মিশাবো, মানে এরকম করব। কিন্তু এখন এই জিরার যেহেতু পানি তেমন একটা নাই, সেহেতু আমাকে এটা একটু নাড়া দিতে হচ্ছে জিরাটা একটু মিক্সড হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন জিরাটা এখন ভালোভাবে মিক্সড হয় নাই, আমি খুব সাবধানে নাড়া দিচ্ছিলাম যেন মাছ ভেঙে না যায়। তারপরে এই যে আমার ফাইনালি আমার তরকারি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা মানে একেবারে বড় মাছের জন্য, ভুনা তরকারির জন্য পারফেক্ট। আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে এবং সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, এই যে আমি নামিয়ে এইভাবে ঘুরাই, আমি মাছের তরকারি ভুনা করি এবার যাই করি, আমি তখন মাছ দেওয়ার পরে পানি শুকিয়ে গেলে আমি নাড়া দিই না, আমি জাস্ট এরকম করি। তো যে দেখতেই পেলেন জাস্ট এরকম করলাম, করে এখন আমি নামাই ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি নামাই ফেলছি, যে তলার মধ্যে একটুখানি লেগে গেছে, বাট পড়ে নাই, একটু লাগবে, এটা খুবই নর্মাল ব্যাপার। আর সত্যি কথা তরকারিটা অনেক বেশি মজার ছিল। যারা যারা আমার চিতল মাছের তরকারি খেতে চান বাসায় চলে আসবেন, সবাইকে দাওয়াত রইল, ভাই আসলে অবশ্যই খাওয়াবো। আমি মেহমানদারি করতে অনেক বেশি পছন্দ করি, আমার মানুষ অনেক ভালো লাগে। সো ডোন্ট ওয়ারি, যারা আসতে চান নির্দ্বিধায় চলে আসবেন। ওকে, আপনাদের সবাইকে অনেক দাওয়াত দিলাম আমার বাসায় এসে খাবেন, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমার ফাইনাল তরকারি। অ্যান্ড তরকারির তেলটাও পারফেক্ট। অনেকে বলে তেল বেশি না, সব কিছুর একটা পরিমাণ থাকে, বেশি দিলেও ভাল লাগে না, আবার কম দিলেও ভাল লাগে না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।